সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে 1 কোরিন্থীয় 2 অধ্যায় 13 পদে। এখানে একজন ভাববাদী কহেন যে আমি বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয় মানে সহিত যোগ করিতেছি, মানে আত্মা পবিত্র আত্মার বিষয়ে তোমার মানে কি এখানে বলিতেছি, কিন্তু প্রাণিক মানুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না। মানে যে সমস্ত মানুষের শরীরে প্রাণ আছে, ঈশ্বর যে সমস্ত মানুষের শরীর মানে প্রাণ দেয়, মানে তারা ঈশ্বরকে কিন্তু গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা। আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক মানে পবিত্র আত্মায় যে ভরপুর থাকে, কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয় বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। মানে কোনো মানুষের দ্বারা, কোনো ধার্মিক ব্যক্তির দ্বারা হয় না। মানে স্বর্গের ঈশ্বর একমাত্র করতে পারেন, আর মনুষ্যপুত্র প্রভু যিশুই করতে পারেন। তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে যে কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয় বিচার করে, আর তাহার বিচার কার দ্বারা হয় না। কেননা কে প্রভুর মন জানিয়াছে। প্রভুর মন কে জানিতে পারে যে প্রভু কি চায়, কি বলতে চায়, কি করতে চায়। তাই বলছে কেননা কে প্রভুর মন জানিয়াছে, মানে যে তাহাকে উপদেশ দিতে পারে। এই পৃথিবীর বুকে এমন কোনো ধার্মিক ব্যক্তি বা এমন কোনো অশুভ শক্তি শয়তান, মানে শয়তানের আরেক নাম হলো দিয়াবল, আছে যে পৃথিবীতে প্রভু যিশুকে উপদেশ দিতে পারে? কেউ নেই। একমাত্র পিতা পরমেশ্বর পারে পুত্রকে উপদেশ দিতে। আমাদের ঘরে যেরকম বাবা মা আছে, ঠিক তেমনি মানুষ্য পুত্র প্রভু যিশুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল স্বয়ং ঈশ্বর বিভিন্ন উপদেশ দিয়ে। তাই বলছে কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে। কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। কিন্তু খ্রিস্ট বলতে শব্দের অর্থ কি? যিশু হলো একজনের নাম, আর খ্রিস্ট শব্দের অর্থ হলো পরিত্রাণ। তাই খ্রিস্টর মন আমাদের আছে। খ্রিস্ট বলতে যীশু খ্রিস্টের প্রতি যে মন, ভাব ভালোবাসা, যে ভক্তি শ্রদ্ধা, সব কিন্তু আমাদের বিশ্বাসী ভাই বোনদের মধ্যে আছে। তাই প্রভু গভীর সংকটে কোনো মানুষ যদি কখনো বিপদে আপদে পড়ে, সে কিন্তু বিশ্বাসী ভাই বোনদের কাছে যায় এবং প্রভুর কাছে প্রার্থনা করে কাকুতি মিনতি সহকারে একচিত্ত এক মনে এক ধ্যানে প্রভুর কাছে প্রার্থনা করণার্থে প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে। সে যে কোনো বিপদ আপদেই হোক না। মানুষ সকলে বিপদ কখন কার আসবে, কখন কার অঘটন বিপদ হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তাই প্রভু কহেন একজন গর্ভধারিণী স্ত্রী যে কখন তার প্রসব মানে ব্যথা ব্যথা উঠবে, সে কিন্তু নিজেও জানে না। ঠিক তেমনি তোমাদের জীবনে কখন আকস্মিক বিপদ ঘটবে বা আসবে, তুমি নিজেও জানতে পারো না। একমাত্র স্বয়ং ঈশ্বর জানতে পারেন, যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে তোমাকে পাঠিয়েছে। সে তুমি যে জাতির ঘরে জন্ম নাও না কেন, কিন্তু আত্মা কিন্তু একমাত্র ঈশ্বরই কিন্তু দেয়। যখনই আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হই, তখন সেই আত্মা বলতে প্রাণটা স্বয়ং ঈশ্বরই দেয়। তাই ঈশ্বরই জানতে পারে আমাদের মনটাকে আর কি। হালেলুয়া। তাই প্রভুকে সবসময়, কারণ আমরা তো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, কারণ আমরা তো পাপী, আমরা অপরাধী। তাই আমরা ঈশ্বরের কাছ থেকে বঞ্চিত হয়ে যাই, অনেক দূরে সরে আসি। এই পৃথিবীর বুকে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই, এমন কোনো মানে সূচি পবিত্রকৃত মানুষ নেই যে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। সে তুমি যে জাতির হও না কেন, সবই কিন্তু ঈশ্বর হইতে জাত, ঈশ্বরের বংশের লোক, ঈশ্বরের মানে আমরা পুত্র। তাই আমরা কি করি, বিপদ আপদে পড়লে মনুষ্যপুত্র প্রভু যিশুর হাত ধরেই কিন্তু পিতার কাছে পৌঁছাতে পারি। তাই প্রভু কহেন যোহন অধ্যায় এই কথা প্রভু স্পষ্ট বলেছেন যে যখনই তোমরা বিপদে পড়ো না কেন, আমার কর্তৃক মানে আমার মাধ্যমে তোমরা পিতার কাছে প্রার্থনা করবে। আমি পিতার কাছ মাধ্যমে তোমাদেরকে, সেই প্রার্থনার মাধ্যমে তোমাদেরকে পরিত্রাণ করব। এবং তোমরা যদি সরাসরি আমার কাছে প্রার্থনা করো, আমি
তোমাদেরকে উদ্ধার করবই করব। কারণ যখন এই কথা অধ্যায়ে কিন্তু স্পষ্ট প্রভু কিন্তু বলেছে, তা সুতরাং প্রভুকে আমাদেরকে ধরে থাকতে হবে। অবিশ্বাস যেন মনের মধ্যে কখনো যেন ঘুরপাক না খায়, কারণ এগুলো শয়তান আমাদের ডিস্টার্ব করে। কারণ ধর্মপথে আসা শয়তান চোখে দেখতে পারে না, ওরা ভালো চোখে দেখে না, ওরা অধর্মের পথটাকেই বেছে নেয়। কারণ অধর্ম পথেই কিন্তু মানে অশুভ শক্তি শয়তান বিরাজমান করে বেশি। আর শয়তান যখন নাকি ডিস্টার্ব করবে, তার অসংলগ্ন কথাবার্তা কারোর মুখ দিয়ে যখন বেরোবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে শয়তান খুব ডিস্টার্ব করছে। তখন ওই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হয়। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, আমাদেরকে টোন টিটকারি বিদ্রুপ নানা রকম কথাবার্তা বলে। কারণ আমরা যেহেতু প্রভু যিশুর নাম মুখে নিয়েছি, আমরা যেহেতু ধর্মপথে চলছি, তাই এই নাম কখনো শয়তান শুনতে পায় না। তাই প্রভু নাম খুব মিষ্টি মধুর নাম। আকাশের নিচে মানুষের মধ্যে একই নাম প্রভু নাম। এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে। আর যে কোনো সংকটে বিপদে পড়লে প্রভুই একমাত্র উদ্ধারকর্তা, একদম পরিত্রাণকর্তা একমাত্র স্বয়ং প্রভু। তাই আমরা কখনো কোনোদিন মানে সরাসরি ঈশ্বরের কাছে না পৌঁছাতে পেরে মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা কিন্তু পরিত্রাণ প্রাপ্ত হই এবং অনন্ত জীবন লাভ করতে পারব। এবং প্রভু কহেন, আমার যেরকম পুনরুত্থান হয়েছিল, ঠিক তেমনি আমিও তোমাদের পুনরুত্থান হবেই হবে। আমি তোমাদের শেষকালে উঠাইব। কোথায়? স্বর্গধামে, স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই বসবাস করব। সেইটাই হবে আমাদের অনন্ত জীবন। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো হয় একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমেন।